আমরা মুসলমান হতে চাই শাহজালালের মতো, আমরা মুসলমান হতে চাই শাহ মাখদুমের মতো, আমরা মুসলমান হতে চাই খাব্বাব খোয়াইয়ের মতো, আমরা মুসলমান হতে চাই আলীর মতো, আমরা মুসলমানিত্ব অর্জন করতে চাই উমরের মতো, ঠিক কিনা বলে? সুতরাং এই জায়গাটা পবিত্র করতে চাই, ভেজাল রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি বলে দাও, তারা যদি এই জায়গাকে পবিত্র রাখতে চায় তাহলে তাদের প্রতি দাওয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষেরা, তুমি বড় হও আর ছোট হও, মোটা হও চিকন হও, সাদা হও, খবরদার যাইও না ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি গাছটার কাছে যাও তাহলে তুমি জালিম হয়ে যাবে। যেরকম কি হয়ে যাবে? আল্লাহর হুকুম অমান্য করে যারা, তারাই হলো জালিম। কথা কোন ঠিক না? ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ বলছেন আমার হুকুম অমান্য করে যদি গাছের কাছে যাও তাহলে জালিম হয়ে যাবে। জান্নাতের ভিতরে আদম একটা হুকুম অমান্য করে ওইখানে গিয়া যদি জালিম হয়, বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে যারা আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর করুণায় বাসে, আল্লাহর দয়া উপভোগ করে, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর আইন মানে না, তারা বড় জালিম ছাড়া ইমানদার হতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? ইদরাকপুর ঈদগাহ মাঠে এই মাহফিল উনি যদি হাইলাইট করে দেয়, তামাম পৃথিবী সহ বাংলাদেশে যত ওনার ফ্যান আছে, বন্ধু আছে, সবাই বুঝতে পারবে ইদরাকপুরের লোকজন কত ভালো। কোরআনের আলোচনা শুনতে শুনতে কোরআনের সাথে তাল মিলাইয়া তারা পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? উনিও দোয়া পাবে, আপনারাও দোয়া পাবেন। এই জন্য ওনার প্রচারটা সাপোর্ট করছি। কি কোন আপনারা? আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলুন আমিন। খালি আমারটা নিলে হবে না, জনগণেরটাও নেবেন। কি কোন? হ্যাঁ, মোশান নিয়ে থাকবেন, ছবি তোলার সময় যেন এরকম করেন। এগুলা ডিজিটালি মেন্টালি বাদ দিয়ে দেন ভাই, সোজা হন, সোজা। সময় আছে, মৃত্যু আসার আগেই সোজা হওয়া দরকার। মৃত্যুর পরে সোজা হইয়া কোনো লাভ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, লক্ষ্য করেন, আদম আল্লাহর হুকুমে জান্নাতে থাকছে, জান্নাতে খাচ্ছে, জান্নাতে বেরোচ্ছে। শয়তান দূর থেকে কয়, রে আদম, তোকে সম্মানী সিজদা না দেওয়ার কারণে আমি লানত প্রাপ্ত হইয়া দুনিয়ায় ঘুরে বেড়াই, আর তুই বহু নিয়ে জান্নাতে থাকবি, এটা আমি মানতে পারি না। এই আদমের বিরুদ্ধে শয়তান লেগে গেল। আপনারা বলেন, যারা ঈমানের আলোয় আলোকিত হতে চান, যারা ধর্মীয় জ্ঞান আহরণ করে আল্লাহ ওয়ালা হতে চান, আল্লাহর উপরে ঈমানের দাবি করে যারা পরিচ্ছন্ন মুমিন হতে চান, তাদের বিরুদ্ধে শয়তানদের দালালি আছে না নাই? আরো জোরে আছে কিনা? বাংলাদেশে শয়তানদের দালালদের বড় একটা চক্র হলো বেরাক বিশ্ববিদ্যালয়। জোরে কোন কি বিশ্ববিদ্যালয়? বেরাক, বাংলাদেশের বেরাক বিশ্ববিদ্যালয়। এই বেরাক বিশ্ববিদ্যালয় বলল, ও বাংলাদেশের মুসলমান, অযথা ইমান 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 কইরা কোনো লাভ নাই। এবার তোমাদেরকে একটা শিক্ষা দেয়, পুরুষে পুরুষে বিয়া করো, মহিলায় মহিলায় বিয়া করো, পুরুষে পুরুষে ইফতিজিং করো, মহিলায় মহিলায় ইফতিজিং করো। সুবহানাল্লাহ কোন। হি ইজ এ ব্রিলিয়ান্ট ট্যালেন্ট, ঈদগাহ মাঠের সভাপতি, খুবই সাবধান। ইনি আমার আলোচনার ধাক্কা মিলেইছে, কিন্তু সভাপতি সাহেব উনি সংযত থেকে নাউজুবিল্লাহ বলেছেন। আল্লাহু আকবার বলেন। আপনার সাথে চাচি না দিয়ে যদি আরেকটা পুরুষ আপনার সাথে বিয়ে দেওয়া হতো, আপনি কি খুশি হতেন? তা সেটাই তো করতে বলছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এই শয়তান আদমের বিরোধিতায় লেগে গেল, একটা সাপ ব্যবহার করলো শয়তান। এই সাপটাকে, সাপের পিছনটা জান্নাতের ভিতরে ঢোকায় দিয়া, সাপটাকে হাঁ করাইয়া ওই সাপের মুখ দিয়ে ঢুইকা শয়তান এবার জান্নাতে গেল। জান্নাতে গিয়ে আদম আর হাওয়াকে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের দেহে অবয়ব থেকে জান্নাতের পোশাক খুলে দিলেন, তারা ল্যাংটা হয়ে গেল। আপনারা বলেন, জান্নাতের ভিতরে আল্লাহর হুকুম অমান্য করার কারণে এই আদম আর হাওয়াকে যে আল্লাহ ল্যাংটা করেছেন, সেই আল্লাহ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কোন।
তাহলে সেই আল্লাহ বাংলাদেশে থাইকা করবে কি? আদম আর হাওয়া জান্নাতে আল্লাহর হুকুম অমান্য কইরা যেমনি করে ল্যাংটা হয়েছিল, অপমানিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, দুনিয়ার মধ্যে আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর করুণা পাইয়া, আল্লাহর বিধানের সাথে যারা বিদ্রোহী করবে, আল্লাহর বিধানের বিরোধিতা যারা করবে, যারা বলবে কোরআন মানি না, মানতে চাই না, এইরকম বেয়াদবি যারা করবে, তাদেরকেও ল্যাংটা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে করে আছে কিনা? এইবার শয়তানকে নামায় দেওয়া হলো। আপনারা আশ্চর্য হবেন শয়তানকে কোথায় নামায় দেওয়া হয়েছে। বলবো কি বলবো? জোরে কোন বলবো? কেউ বেজার হবেন না তো? মন খারাপ করবেন না তো? যদি বলি আপনার বাড়িতে, বিশ্বাস তো করবেন না। যদি বলি আপনার দেশে, তাও বিশ্বাস করবেন না। তাহলে এমন একটা দেশের কথা কই যেটাই সহি, বিশুদ্ধ এবং নির্ভেজাল তথ্য। ইমাম কুরতুবী বলেছেন, আদমকে শ্রীলঙ্কায়, হাওয়াকে সৌদি আরবে জেদ্দায়, আর শয়তানকে নামায় দেওয়া হলো। শয়তানকে নামায় দেওয়া হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। যেরকম কোথায়? এই জন্য শয়তানের পেতারটাও ওখানে কম না বেশি? আরো জোরে কন, আরো জোরে কন। ফিলিস্তিনে মুসলমান মারে ইহুদিরা, মুসলমানদেরকে সাহায্য না কইরা ভারত সরকার ইহুদিদেরকে সাহায্য করছে মুসলমান মারার জন্য, মুসলমান হত্যা করার জন্য। যারা আদম সন্তানদেরকে হত্যা করার জন্য সাহায্য করে, সহযোগিতা করে, ওরা শয়তানের বেটা, ছেলে মেয়ে হবে, নাতিপুতি হবে। এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা কন? আমার দেশে আবার কিছু মানুষ আছে নরেন্দ্র মোদী আর ভারতের বিরুদ্ধে কথা বলতে দেয় না। কথা কোন ঠিক কিনা? তার মানে বলতে চাই, তোর কি শয়তানের সাথে সম্পর্ক আছে? যদি না থাকে তাহলে ভারতের বিরুদ্ধে কথা বলতে দিবি না কেন? ভারতের মধ্যে টাটকা আর সব থেকে বড় শয়তান যেটা সেটা হলো নরেন্দ্র মোদী। কথা কোন ঠিক কিনা? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বললে তোর গায়ে যদি আঘাত লাগে, বুঝতে হবে নরেন্দ্র মোদীর রক্ত তোর শরীরে আছে। নরেন্দ্র মোদীর রক্ত শরীর নিয়ে বাংলাদেশে কোনো লোক থাকুক, বাংলাদেশের স্বাধীনতাকামী মুসলমান এটা মানে না, মানতে পারে না, থাকতেই দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, এবার আসেন, আদম কাঁদতে থাকলো, তওবা করতে থাকলো, কাঁদতে কাঁদতে, ও সাপটার কথা বাদ দিলাম, শয়তানকে নামায় দেওয়া হলো ভারতে, আর সাপটাকে নামায় দেওয়া হলো ইরানের ইস্পাহান শহরে। 4 জনকে 4 জায়গায় নামায় দেওয়া হলো। ইমাম কুরতুবী বলেন, আদম এইবার কাঁদে, গুনাহ মাফ চায়। একদিন গেল, 2 দিন গেল, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 600 বছর গোটা দুনিয়া ঘুরে ঘুরে আদম কাঁদে, তওবা করে। আল্লাহ তো তার তওবা কবুল করেন না, তার তওবা কবুল হয় না। এইভাবে আদম তওবা করতে করতে যেদিন 600 বছর পূরণ হলো, সেই দিন আদম সৌদি আরবের আরাফার ময়দান, যেখানে হাজিরা গিয়া সাই করে, আরাফার ময়দানে অবস্থান করে। ওই আরাফার ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমতের চূড়ায় একটা পাথর আছে। ওই পাথরের মধ্যে আদম হেলান দিয়া কেঁদে কেঁদে 600 বছর পূরণ করলো, তার তওবা তখনও কবুল হলো না। আদম আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে দুর্বল হয়ে গেছে, ঘুম এসে তাকে ধরেছে। এইবার ঘুমের মধ্যে আদম দেখলো সে যেন দুনিয়ায় নাই, আগের মতো জান্নাতে আছে, আগের মতোই জান্নাতে ঘুরছে, আগের মতো জান্নাতেই নামাজ পড়ছে। আদম যখন জান্নাতে থাকতো তখন নামাজ পড়তো কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আমরা তো জান্নাত এখনো পাই নাই, দুনিয়ায় আছি। আমাদের দুনিয়ায় ইবাদতের লক্ষ্য হবে কার জন্য? আরো জোরে কোন কার জন্য? কোন দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, হুজুর পীর বাবা দয়াল বাবাকে খুশি করার জন্য যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ হবে না। এটা তাল বাহানা ছাড়া কিছুই না। কথা কোন ঠিক কিনা? আমার ইদ্রাকপুর এলাকার মুসলমানেরা, ওসাদুল্লাহপুর এলাকার মুসলমানেরা, আদম কাঁদতে কাঁদতে ওইখানে বেহুশ হয়ে দেখলেন জান্নাতের মধ্যে পড়ে আছেন, আবার জান্নাতের মধ্যে সিজদা দিচ্ছেন, মাথা তুলতেছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর গোলাম আদম জান্নাতে যখন আল্লাহকে সিজদা দিয়া মাথা উঠাতেন, মাথা উঠাইয়া আরশের দিকে এইভাবে তাকাইতেন, আর দেখতেন আরশে মুআল্লার মধ্যে একটা নূরের বিন্দু মিটমিট ঘরে ঘরে আর আলো বিতরণ করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আদম ডাক দিয়ে বলল, আল্লাহ
ঘুম থেকে সচেতনতা ফিরে পাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ জান্নাতে থাকা অবস্থায় যখন সেজদা দিয়া মাথা উঠাই আরশের দিকে তাকাতাম, আরশের মধ্যে একটা নূরের বিন্দু ঝুলন্ত দেখতে পাইতাম। আল্লাহ গো দয়া করে বলো তো ওই নূর কার নূর, একটু আমাকে জানায় দাও। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বললেন, হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহ বলছেন নূরুন বিকি মিন যুররিয়াতিক, হে আদম তুমি চিল্লা না, ওই নূরটা হলো আমার নূর নবী, যা তোমার বংশে আগমন করবে, মানব জাতির আলোকিত সন্তান হবে। ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। হে আদম ওই নূর নবীর নাম আসমানে হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে আমাদের নবী, ইসলামের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।